ফিলিপাইনে এসে সমুদ্র দেখার জন্য আপনাকে নিতে হবে এখানকার ডে প্যাকেজগুলো। ফিলিপাইনের ইলনেদুতে রয়েছে 4টি বিখ্যাত ডে প্যাকেজ। এই সব ডে প্যাকেজগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডে প্যাকেজটি হচ্ছে ট্যুর এ, যা আমরা গত পর্বেই শেষ করেছি। চাইলে আপনারা আমার আগের ভিডিওতে সেটা দেখতে পারেন। আর আজকে আমরা সিলেক্ট করেছি ট্যুর সি। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কেন আপনি ট্যুর এ কমপ্লিট করার পরে ট্যুর সি কে সিলেক্ট করবেন, আর ট্যুর সি তে গেলে আপনি কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবেন, কি কি খাবার পাবেন, আর কিভাবে আপনার দিনটা কাটবে। স্টুডেন্ট এই জন্য 200 পেসো বলছি, যদি দেয় তাহলে নিব। গতকাল রাত থেকে ইলনেদুতে অনেক বৃষ্টি ছিল, আমার ভয় লাগতেছিল যে আমাদের ট্যুরটা নাকি ক্যান্সেল হয়ে যায়। সকালবেলা এখন হালকা করে কমছে, তো কি জানি আজকে কি হয়। ফার্স্টে এসে ট্যুর এ নিবেন, ইজ দ্য বেস্ট। দেন যদি আরো ট্যুর নিতে চান তাহলে ট্যুর সি আমরা চুজ করছি। আপনারা বি বা ডি এগুলো চুজ করতে পারেন, আসলে লোকেশনগুলো দেখে তারপর চুজ করবেন। এখানের এজেন্সি কিন্তু অনেক ডিপেন্ড করে। যেমন আমি এই এজেন্সি থেকে, এই দেখেন এই যে এইটা, এই এজেন্সি থেকে আমি বুকিং করছিলাম। আমাকে তারা হচ্ছে টাওয়েল এবং গগলস দিছিল ফ্রি। বাট এখন আজকে আমি যে ওইটা বন্ধ ছিল কালকে রাত্রে, তো আজকে যেখান থেকে আমি বুকিং করছি ওরা আমাকে টাওয়েল বা গগলস এগুলো দেওয়ার প্ল্যান নাই। একটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে ওদের যে ট্যাক্স আছে, এই ট্যাক্সটা হচ্ছে 400 পেসো ট্যাক্স। তো একবার যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু নেক্সট ট্যুরে আর লাগবে না। তো আপনাদের যদি 2টা ট্যুর দেওয়ার প্ল্যান থাকে তাহলে এই ট্যাক্সের কপিটা অবশ্যই সাথে রাখবেন। এই যে আমি রিসিপ্টগুলো এখানে দিচ্ছি, তো ওই টাকাটা আর লাগবে না। ওরা আমাদেরকে এই গগলস আর এই টয়লেটটা দিতে যাচ্ছিল না, বলতেছে যে এটা রেন্টে নিতে হবে। তো আমি তাদেরকে বললাম যে আমরা তো লাস্ট ডেতে এই গগলস আর তাহলে ফ্রি পাইছি, তুমি কেন দিবা না? পরে সে বুঝলো, দেন সে আমাদেরকে এই গগলস আর এই তাহলেটা দিল, এবং এটা আমরা চলে আসবো তখন আবার তাদেরকে ফেরত দিব। তো যদি এরকম কিছু আপনাদেরকে না দেয় তাহলে ওদের কাছ থেকে চেয়ে নেবেন, আর যখন ট্যুরটা বুক করবেন তখন কনফার্ম করে নেবেন যে এই টাওয়েল এবং এই গগলসগুলো আপনাকে দিচ্ছে কিনা। ওইটা কনফার্ম হওয়ার পরে বুকিং দিয়েন। ইলনেদুতে যে কোনো সময় হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, মানে এই জিনিসটা হয় অনেক সময়, ওয়েদার কারণে ফ্লাইট সব মিস হয়ে যায়। তো আল্লাহ জানে কপালে কি আছে। দেখেন এই জায়গার ভিউ, এটা হচ্ছে ইলনেদুর বিচের মেইন ভিউ। এখান থেকেই মানুষজন, ওয়াও কি সুন্দর মেঘ করছে দেখেন, গ্রেট। সো আমরা ওই দিকে যাব। তো এইখানে আমাদেরকে স্টে করতে বলতেছে, আমরা এখানে দাঁড়াই। ব্যাগ আছে, মোবাইলের ওয়াটার ব্যাগ আর এমনিতে ব্যাগ আছে, সো ওগুলো নিতে পারেন। এটা 100 পেসো আর ওটা হচ্ছে 400 পেসো। এখান থেকে আপনারা এই জিনিসগুলো কিনতে পারেন, রাইট? Rumah Palawan. Kalau ayah dulu dia berapa tu? 75 meter. Right. 75 মিটার? ও মাই গড। দেখছেন অনেক নিচ থেকে তারা এগুলা সংগ্রহ করে। ইউ আর মুসলিম? ইউ আর মুসলিম? Tu hak Muslim Zamboanga. What is your name? Minggisan Tandana. Minggisan Tandana. Minggisan Tandana. Tu hak apa? Good quality. How much? 2,000. 2,000? Discount price? Yeah. Discount dah mak pay. How much? 1,500. Oh my. Good price. One set. Nice. Sound cheaper. Good quality. Big. Okay. How much? 8,000. 8,000. 8,000 peso. Long baby shower. অনেক টাকার দাম। Small. How much this one? 1,000. How much? 200. Original to pair, no pair. What the? Yes. Long. Yes. No, 200. Good price, 1,000. স্টুডেন্ট স্টুডেন্ট এই জন্য 200 পেসো বলছি, যদি দেয় তাহলে নিব। This one to pair original, no pair. ভদ্রলোকের সাথে প্রাইস নিয়ে বার্গেনিং করতে করতে আমাদের নৌকাটা চলে আসছে। আর এবারে নৌকাটা কিন্তু একটু ছোট,
আর এইখানে নৌকাগুলোতে উঠতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পানিতে নামতে হবে, মানে জামা কাপড় যা আছে মোটামুটি ভিজে যাবে। ওভাবে প্ল্যান করে আইসেন যেন ভিজা জামা কাপড় পরে থাকতে না হয়। আর আজকের ওয়েদারটা এমন সুন্দর যে চারদিকে মেঘ জমছে, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ জমে আছে, বৃষ্টি যেন না হয় আর এরকম ওয়েদার যেন থাকে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ম্যাটিন লক শিরনি। এই জায়গাটা হচ্ছে এত সুন্দর আর ট্যুর সির প্রথম জায়গা। যাওয়ার পরে আমরা দেখলাম এখানে হিউজ পরিমাণ মানুষ অলরেডি চলে আসছে, আর এখন আমরা যদি এখানে যাই তাহলে জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে পাবো না। তাই আমরা চিন্তা করলাম এইখান থেকে আমরা চলে যাব আর এরপরে সবার লাস্টে আবার এই জায়গাটাতেই আসবো। তারপর আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য হেলিকপ্টার বিচ দেখার জন্য। এই দ্বীপটির অরিজিনাল নাম হচ্ছে দিলু মাকার দ্বীপ, কিন্তু দেখতে কিছুটা হেলিকপ্টারের মতো বিধায় সবাই এর নাম দিয়েছে হেলিকপ্টার। এটার একটা মাথার অংশ আছে আর পিছনের দিকে একটা ছোট্ট লেজের মতো আছে। গ্রীষ্মকালে এই জায়গাটা পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা হয়ে যায়। এখানকার বালু এবং আশেপাশের জায়গাগুলো পর্যটকদের খুব পছন্দের। এখানে এই বোটগুলোর জন্য আমাদের বোটটা পার্ক পর্যন্ত করা যাচ্ছে না, সো আমাদেরকে এখন এখানে নেমে সুইমিং করে যেতে হবে। ওই যে দেখেন ওখানকার মানুষজন এই কাজটা করতেছে, এই যে জাস্ট নেমে দেন সুইমিং করে 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 এই মানে বিচে যেতে হচ্ছে। এই জিনিসটা মানে মাথায় রাখতে হবে যে আপনারা যদি ভালো সুইমার হন তাইলে তো ফিলিপাইন আপনার জন্য কোনো সমস্যা নাই। আর যদি আমার মতো সাঁতার না জানেন তাহলে কিন্তু লাইফ জ্যাকেট দিয়া সবসময় এই কাজটা করতে হবে। আর মোবাইলের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওই নিয়ে আইসেন, ওই যে মোবাইলের কেস, তাহলে পানি টানি ঢুকবে না, সেফ থাকবে। আমরা নামবো কিনা চিন্তা করতেছি, এখান থেকে সুইমিং করে ওই জায়গায় যাইতে হবে আর পানি অনেক ঠান্ডা। তো দেখতেছি মানুষজন কি করে, আগে দেখি ওরা গোসল টোসল করে যাক। আমাদের গাইড ওনাদেরকে নিয়ে যাচ্ছে, যারা পারে না তাদেরকে এরকম করে হেল্প করে। স্নর্কেলিং করার জন্য নামতেছে। এখানে সময় দিবে আপনাকে মোটামুটি 1 ঘন্টার মতো। আর এটা কিন্তু একটা স্নর্কেলিং করার পয়েন্ট, আপনারা যারা যারা স্নর্কেলিং করতে চান এখানে করতে পারেন। পানিটা এত স্বচ্ছ যে কি সুন্দর লাগতেছিল, আর আজকের ওয়েদারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আজকে পানিতে নামতেছি না, চিন্তা করলাম যে আমি যেহেতু সাঁতার পারি না তাই এখানে নাইমা আবার উপর উঠবো, জামা কাপড় ভিজে যাবে, তাই আমি চিন্তা করছি আমি বোর্ডের উপরে থেকেই এই জায়গাগুলো দেখব। আশেপাশের মানুষগুলো অনেক এনজয় করতেছিল আর ওয়েদারের কারণে এই সময়টা আরও বেশি সুন্দর লাগতেছে। তো যারা যারা স্নর্কেলিং করতে চান এইখানে আপনারা স্নর্কেলিং করতে পারেন। যে মেঘ করছে, ও মাই গড, যে কোনো সময় অনেক বৃষ্টি হতে পারে, তো ভয় লাগতেছে। এই জায়গার এই ভিউটা অসাধারণ লাগতেছিল, মানে কালকে রোদ উজ্জ্বল ওয়েদার দেখছি আর আজকে পুরা রেনি ওয়েদার দেখার সুযোগ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। সবাই খুবই ভয় পাচ্ছে। আর আমরা এখন হেলিকপ্টার বিচটা চলে যাচ্ছি, হেলিকপ্টার বিচ ছেড়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। চলে আসছি আমরা এখন হিডেন বিচে। এখান থেকে বিচটা দেখা যাচ্ছে না, বিচটা মনে হয় ভিতরে, পাহাড়ের ভিতরে। এখানেও আপনাকে মূল বিচের দিকে যেতে পারবেন না, এখানে আপনাকে ওই যে সুইমিং পুলে যেতে হবে। এই জায়গাটাও সেম অবস্থা। সো সাঁতার জানা থাকলে ফিলিপাইন আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। প্রায় সব জায়গাতেই আপনাকে সাঁতার জানতে হবে। এই যে দেখেন ওইটা হচ্ছে এন্ট্রান্স, ওইটা দিয়ে ভিতরে গেলে হচ্ছে বিচ পাওয়া যাবে। তো আমরা এখন লাইফ জ্যাকেট পরে সুইমিং করে দেন ওইদিকে যাব। তো আমরা এখন যাব ওয়াটারের মধ্যে, মানে অনেক গরম, তো অনেক মানুষ আছে।
গোসল শেষ, আমরা এখন আবার ব্যাক করতেছি, অন্য ডেস্টিনেশনে যাব। এখানে একটু সময় লাগবে এবং যারা সুইমিং করতে জানেন, যারা ভালো সুইমিং করতে পারেন তারা খুব মজা পাবেন, আর যারা সুইমিং করতে পারেন না আমার মতো, তারা লাইফ জ্যাকেট পইরা তারপর হচ্ছে হোস্টদের সাহায্য নিয়ে যেতে পারবে। প্রথম দিকে আমি বুঝি নাই যে হোস্ট সাহায্য করবে, তো ওনারা কিন্তু আপনাকে ভিতরে নিয়ে যাবে। তো যদি সাঁতার না পারেন হোস্টদেরকে বলবেন, গাইডদেরকে বলবেন, তারা আপনাকে ধরে ধরে ভিতরের দিকে নিয়ে যাবে। ওয়েদারটা দেখেন ভাই, কি জোস। এই ওয়েদারে আমরা এখানে লাঞ্চ করার জন্য আসছি। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদারটাই চেঞ্জ। তো এই বিচটা ছোট্ট একটা বিচ, বাট অনেক জোস। দেখেন কত সুন্দর সুন্দর জায়গা। এখানে এক গ্রুপ অলরেডি লাঞ্চ করতেছে, মানুষ বসে বসে খাচ্ছে, তো খুব এনজয় হবে মনে হচ্ছে। এই যে দেখেন এখানে সুইমিং করারও জায়গা আছে। আমি বৃষ্টির মধ্যে আসলেই ভালো লাগতেছে। কালকে ছিল মানে লাস্ট যে ট্যুরটা ছিল, ডে ট্যুর, ওইটাতে খুবই সানি ওয়েদার ছিল, বাট আজকে বৃষ্টি আর বৃষ্টি, তো এটা আরেক রকম মজা। আমরা এখন একটা ছোট্ট বিচে আসছি, এখানে আমরা লাঞ্চ করব এই জায়গাটাতে। আর এই জায়গাটা আসার কারণ হলো, এই জায়গাটা বৃষ্টির মধ্যে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। এই যে এদিক দিয়ে এই পাহাড়ের ভিতরে ভিতরে বসার খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে দেখেন একটা গ্রুপ অলরেডি তারা লাঞ্চ করতেছে। তো এই জিনিসটা ভালো লাগে যে তারা কোনো রেস্টুরেন্টে না যাইয়া মানে সিম্পল কিছু নেচার প্লেসের মধ্যে আপনার জন্য খাবার ব্যবস্থা করবে। কপালটা খারাপ, বিকজ এই নেচার প্লেসের মধ্যে খাবার খাওয়া যাচ্ছে না। এই যে দেখেন এই সুন্দর একটা বিচ, এই বিচের মধ্যে খাবার খাওয়া পসিবল হচ্ছে না, বিকজ অনেক অনেক বৃষ্টি। বৃষ্টির কারণে খাবারগুলা ওখানে নিয়ে যে বসাবে সেই অবস্থা নাই। তো আমরা এই বোটের মধ্যেই খাবো আজকে, আরেকটা এক্সপিরিয়েন্স হবে বোটের মধ্যে খাবার। আর এই ছোট্ট বিচটা এত সুন্দর, আর এখন আমাদের ওই যে বোটের মধ্যে খাবারের ব্যবস্থা করছে। তো চলেন যাই, ওদের সাথে একসাথে খাবার খাই। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। চিকেন নিছি, লুডুস নিছি, চিংড়ি মাছ আর মাছ আছে, এগুলো নিয়ে খাবো আজকে। রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, বিকজ আজকে আমাদের ডে 2 চলছে ভাই। তুই এখন চলে যা, অন্য এক সময় আসিস। বৃষ্টি 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 করা পুরা ট্যুরটাই অবস্থা খারাপ। অবশ্য ভালোও লাগতেছে, একটা নতুন স্বাদ পাচ্ছি, আবার বিরক্তও লাগতেছে, বিকজ সুন্দর সুন্দর ছবি উঠতেছে না, ভিডিও করা যাচ্ছে না। ওয়েদারটা যদি এনজয় করতে বলি বা এনজয় করি, অসাধারণ একটা ওয়েদার হচ্ছে। আচ্ছা আপনাদেরকে বিচটা দেখাই, কি বিচটা কেমন। এই জায়গার যতগুলো বিচ আছে সবগুলো বিচ এক এক রকম ভাবে সুন্দর। এই বিচটা ছোট্টখাটো একটা সুন্দর বিচ, আর এই জায়গার মধ্যে লাইম স্টোনের যে পাথরগুলো আছে, এই যে দেখেন পানির ঢেউয়ের কারণে পাথরগুলা পুরো ক্ষয়ে গেছে। আর এই জায়গার মধ্যে মানুষ বৃষ্টির সময় এখানে থেকে বৃষ্টির হাত থেকে রক্ষা পায় আর কি। এটা আমরা এখানে দেখছেন, মানে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভালো ব্যবস্থা আছে। আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে পাথরের লাভ এসে এই জায়গাটা, মানে ধরেন এই জায়গাটা যদি আমি কিনতে পারতাম, মানে আমার একটা ড্রিম, এমন একটা সাগরের মাঝখানে আমি একটা জায়গা কিনতে পারতাম। এইখানে আমার একটা ছোট্ট রিসোর্ট হইতো, ছোট্ট কুড়ের ঘর, আর আমি এখানে বসা এই পুরো সাগরের ভিউটা দেখতাম। আমার জীবনটা যদি এমন হইতো, এই জায়গায় বসা সারাটা জীবন কাটাতে পারতাম। সুন্দর না? এইখানে একটা ছোট্ট কুড়ের ঘর থাকবে এই গাছের ভিতরে, আর এই সামনে এরকম একটা অবস্থান থাকবে, আর খাবার দাবারের ব্যবস্থা থাকবে, আর আশেপাশে আমার আপন মানুষজনগুলো থাকবে। লাইফে আর কি আছে বলেন? ফিলিপাইনিতে তালিসাই অর্থ হচ্ছে দা ট্রি, মানে গাছ। ওখানে আমরা যে গাছটা দেখলাম, ওই গাছের জন্য এই বিচটার নাম হচ্ছে তালিসাই বিচ। হোয়াট ইজ ইউর নেম? রোমেল। রোমেল, ও নাইস। উনি হচ্ছে আমাদের এই বোর্ডের একজন সহকারী,
When you come, We are from Bangladesh. Bangladesh. Do you have the name Bangladesh? This is secret beach. Yes. বাট এখন আর সিক্রেট নাই, সবাই জেনে গেছে এবং সবাই এখানে আসে। এই হচ্ছে সিক্রেট বিচ, এই জায়গা দিয়ে যেতে হবে। ওই যে, ওরে বাবা রে, ওখানে কেমনে যাব? ওই যে এটা হচ্ছে ছিদ্র, ওখান দিয়ে ঢুকতে হবে, সবাই ওখান দিয়ে যায়। সবাই চলে গেছে, আমরা এখনো বসে আছি। চারিদিকে পাহাড় আর মাঝখানে সুন্দর একটা বীচ। এইটাই হলো এই জায়গার বৈশিষ্ট্য, যেটা এই জায়গাটাকে এক অপরূপ সৌন্দর্য দান করছে। ছোট্ট একটা হোল দিয়ে এটার ভিতরে ঢুকতে হয়, আর ভিতরে ঢুকার পরেই দেখবেন সুন্দর একটা বীচ। যারা সাঁতার পারেন তাদের কাছে এই জায়গাটা একটা স্বর্গের মতো মনে হবে। ভিতরের বীচটা খুব বেশি বড় না, আবার মোটামুটি ছোটও না, এবং নৌকাগুলো এই পাহাড়ের পাশে এসে দাঁড়িয়ে থাকে, আর এইটার থেকে নেমে মানুষ সুইমিং করে এই হোল দিয়ে ভিতরের বিচে যায়। এখানে আপনার সময় দিবে মাত্র 1 ঘন্টার মতো, এবং এই 1 ঘন্টা কিভাবে কাটবে আপনি বুঝতেও পারবেন না। দিস ইজ জিরো। এখানকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি। সে হচ্ছে আমাদের এবারের গাইড এই ট্যুরের। আর এখানে হচ্ছে সবাই মানুষজন, তো খুবই ফ্রেন্ডলি মানুষ, ফিলিপাইনের মানুষ। আসলে ভালোই মজা পাবেন। নর্মালি মানুষজন এখানে দুপুরবেলা আসে। আমাদের তখন আসছিলাম তখন কাইকিং বোট একটাও ছিল না, দ্যাটস ওয়াই আমরা সময় পাই না। এখন এখানে কেউ আছে? এনিবডি দেয়ার? এনিবডি দেয়ার? হ্যালো। ওদের গাইড কাউরে খুঁজে পাচ্ছে না, বিকজ ওরা ওই বোট টোট রাইখা সব চলে গেছে। ওই যে সব লাইন ধরে বোট, ওই সব বোট লাইন ধরা, ওরা মনে হয় চলে গেছে। ওই এই একজনকে দেখা যাচ্ছে। এ ভাই, কাম কাম, আসেন আসেন, আমরা যাব। আমাদের গাইড ওদেরকে ডাকতেছে। আসলে আমরা লাস্টের দিকে আসার কারণে এই ওদেরকে ওরা সবাই সবকিছু বন্ধ করে দিয়ে মনে হয় চলে গেছিল। তো আমাদের মানে এই সময় বিকেল বেলা এই জায়গায় কেউ আসে না, কাটলা ও লাগুন এই জায়গায় কেউ আসে না বিকেলের দিকে। আমরা সবাই সকালের দিকে আসে। তো আমরা সকালের দিকে আসছিলাম, এখানে বোট পাই নাই, কাইকিং বোটের স্বল্পতা ছিল, দ্যাটস ওয়াই আমরা চলে গেছিলাম। এখন বাজে 4:10, আমরা আসছি, বাট ওদেরকে খুঁজে পাচ্ছি না, ওরা কেউ নাই, ওরা ঘুমাই গেছে মনে হয়। আমাদের এখানে থেকে যে আমাদের একটা বোট ছিল, কায়েক বোট, তো ওই বোটটা বাইর করছে, ওই বোট দিয়ে ওদের কাউকে খুঁজে নিয়ে আসার জন্য। তো ভাই যাচ্ছে, যান ভাই যান, ওদেরকে ডেকে নিয়ে আসেন। আজকে হচ্ছে আমাদের এখান থেকে নেরু থেকে পুর্তো পার্সিয়াতে চলে যাব। সো আমাদের 6টা বাজে হচ্ছে ভ্যান, শেয়ার ভ্যান। সো এটা যদি মিস করি তাহলে আমাদেরকে পার্সোনালি ভ্যান নিয়ে যেতে হবে, যেটা অনেক টাকা, প্রায় 15-20 হাজার টাকা। তো আমরা বারবার গাইডকে আবার করতেছি যে আমাদের একটু সঠিক সময় যেন পৌঁছে দেয়। বিকেলবেলা আসার কারণে আমরা এই জায়গার সৌন্দর্য অতটা ভালো করে দেখতে পাচ্ছি না, বিকজ এখানে অনেক মানুষ একসাথে কাইকিং বোটিং করে। তো ওই সময় দেখতেও ভালো লাগে, আর জায়গার ভিতরে ভিতরে আপনারা যেতে পারবেন। তো আমরা বিকেলে আসার কারণে এই জিনিসটা করতে পারছি না। আমরা এই সকালে আসছিলাম, বাট সময়ের স্বল্পতার কারণে কাইকিং বোট পাচ্ছিলাম না, দেন চলে গেছিলাম। তো এইটা হচ্ছে আজকের ট্যুরের লাস্ট স্পট। আমরা এখন ইল নেরুর দিকে ফেরত যাব। আমরা আমাদের সেই হোটেল মাউন্টেন সাইড ইন এই জায়গায় চলে আসছি। এই হোটেলটা এই গলির ভিতরে, একটু ঢুকলেই মেইন রোড থেকে সামনের দিকে আসার পরে একটু ঢুকলেই এই হোটেলটা পাওয়া যাবে। এই হচ্ছে মাউন্টেন সাইড ইনের ওনার, উনি এই ভদ্রলোক। তো এইটা হচ্ছে তাদের রিসিপশন। এই যে মাউন্টেন, দেন সাইড, দেন ইন। কিরে বাবা, তুই কি চাস? ওনাদের হোটেলে আমাদেরকে এই যে গোসল করার সুযোগ দিছে, তারপরে ব্যাগ ট্যাগ রাখা প্লাস গোসল করা সব কিছুর সুযোগ দিছে। তো আপনারা চাইলে মাউন্টেন সাইড ইনে আসতে পারেন, কম টাকায় ভালো মানের একটা থাকার জায়গা পাবেন। ডু ইউ হ্যাভ এনি হোয়াটসঅ্যাপ নাম্বার ফর বুকিং? আপনারা এই হোটেলটাতে আসতে পারেন, মাউন্টেন সাইড ইন। আমার কাছে খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো আপনারা যেদিন চলে যাবেন ওই দিন আপনারা কোথাও ঘুরতে গেলে ফ্রেশ হয়ে কাপড় চোপড় গোসল টোসাল করে ফ্রেশ হয়ে দেন আপনারা এখান থেকে যেতে পারবেন। আর এখান থেকে আপনারা এই যে ট্যাক্সি ভ্যান এগুলো আপনারা মানে রেন্টে নিতে পারবেন, প্লাস প্যাকেজগুলো আছে, এই প্যাকেজগুলো আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মাউন্টেন ইন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার আপনারা যোগাযোগ করলে ওনার সাথে আপনি যোগাযোগ করে রুম বুকিং করে আসতে হবে। ওকে। সন্ধ্যা 6টায় শেয়ার ভ্যানে করে আমরা যাচ্ছি পুর্তো পার্সিয়াতে, এবং পৌঁছেতে আমাদের সময় লাগবে 6 ঘন্টার মতো, এবং সকালবেলা আমরা ম্যানিলার উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে রাতের 12টা। আমরা
এয়ারপোর্টে চলে আসছি। এখন আসলে এখানে হোটেল নিলে আমাদের আর কিছুক্ষণ পরেই হচ্ছে ফ্লাইট, তো হোটেল নিয়ে লাভ নাই। আমরা একটা এখানেই সেকেন্ডে চলো, এখানেই রেস্ট করবো। এটা হচ্ছে প্ল্যান। এই যে ফ্রি কোনো ধরনের হোটেল না নিয়ে এই দেখেন আল্লাহর রাস্তায় থাকার জন্য আসছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এখানেই আজকে ঘুমাবো। এই আমাদের এই দেখেন, ওই যে টয়লেট দেখছেন। আমরা এতদিন যে হোটেলগুলোতে ছিলাম ওগুলো খুব ছোট ছোট, আর আজকে আমাদের রুমটা দেখেন কত বড়। এই যে দেখেন কত বড় রুম, দেখছেন কত বড় হোটেল রুম। আর আমাদের টয়লেটটা হচ্ছে ওই যে এত বড়।